যদি এভাবে 2000 যুবকের রক্তের বিনিময়ে 15 বছরের জগদ্দল পাথর ফ্যাসিবাদী সরকার পালাতে পারে, ঠিক আমরা যদি আবার আল্লাহর দ্বীনের জন্য, আল কোরআনের রাজ করবার জন্য, তাওহীদের শাসন করবার জন্য রক্ত দিতে যদি আমরা প্রস্তুত হই, আল্লাহর কসম খেয়ে বলি এর পরের বিপ্লব হবে ইসলামের বিপ্লব, আল কোরআনের সমাজ গড়বার বিপ্লব। হাই, ইসলামের বাংলাদেশ দেখার সময় কি আসে নাই এখনো? কোরআনের বাংলাদেশ গড়বার সময় কি এখনো হয় নাই? আর কতদিন এভাবে তাগুতের গোলামি করার পরে আমাদের ইসলামী বিপ্লবের সময় আসবে? তোমরা জবাব দাও। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বর্তমান বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার যুবক সন্তানরা যদি ঐক্যবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। প্রথমে সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, এটা শুধু বক্তৃতা দিয়ে হবে না, এটা শুধু স্লোগান দিয়ে হবে না, এর জন্য ঘরে ঘরে বিপ্লবী তৈরি করতে হবে। আল্লাহর কোরআনের ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা? একটা ইসলামী রাষ্ট্র গড়ব আমরা, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, একটা দেশ চলবে, যেই দেশের স্বপ্ন শত শত বছর ধরে আমাদের বাপদাদারা দেখে এসেছেন, যে তামান্না আমরা বছরের পর বছর নিজেদের বুকের মধ্যে লালন করছি, সেই ইসলামের দেশ গঠন করবার জন্য ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো? এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চাইবেন তো? এরপরে ঘাম আর অশ্রু যখন দিতে থাকবেন, এই মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, সেই উর্বর বিপ্লবের মাটিতে আল্লাহর কোরআনের ইসলামী বিপ্লব আনার জন্য শহীদি ঈদগাহে কাফনের কাপড় পরে জমায়েত হতে হবে, মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল কোরআনের বিপ্লবের জন্য শহীদ হতে কারা কারা শহীদি ঈদগাহে যাবেন? কারা কারা যাবেন? হাত তুলে শপথ করে। তারা অন্যান্য আলোচনা বরদাস্ত করে নাই। আপনি নামাজের আলোচনা করেন, তারা সমস্যা করবে না। আপনি রোজার আলোচনা করেন, তাদের সমস্যা নাই। আপনি যাকাতের আলোচনা করেন, তাদের সমস্যা নাই। পর্দা পুশিদের আলোচনা করেন, তাও সমস্যা নাই। পিতামাতার সেবা করার আলোচনা করেন, ওয়াজ করেন, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে তাগুতের বিরুদ্ধে কথা বলতে যাইবেন, যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তাদের বিরুদ্ধে যখনই আপনি কথা বলতে চাইবেন, তখন এই তাগুতি শক্তিগুলো এটাকে রাজনীতি আখ্যায়িত করবে আর বলবে রাজনৈতিক আলোচনা হুজুররা করতে পারবে না। এই জন্যই আমাদের সাথে ওদের সংঘাত, আর এই জন্যই ওরা আমার কণ্ঠরুদ্ধ করে দিতে চায়। আপনারা জানেন আমি অন্য আলোচনা কম করি, আমি অন্য বিষয়ে কথা কম বলি, আমি সেই বিষয়গুলোতেই কথা বলি যেই বিষয়গুলোতে আমাদের রাষ্ট্র এবং রাজনীতিতে গলদ আছে। আমি সেই বিষয়ে কথা বলি, রাজনীতির মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যেই ধারাগুলো আছে আমি সেই বিষয়ে কথা বলি, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর পয়গম্বর আদর্শের বিরুদ্ধে যা কিছু আছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলি।